আশ্চর্য, ক্যারিয়ারিস্ট বলে ভালোবাসতে নেই? না, আমি প্রতিবাদ করছি। আই এম টোটালি কনফিউজড। বন্ধুর কষ্টে বন্ধু দাঁড়াবে না তো কি হরিদাস পাল দাঁড়াবে? আমি জানি এমনটাই হবে। বাহ, দারুণ। ভাই ভালোবেসে ফেলেছি, বিয়ে করতে চাই। এনিওয়ে, গলাটা তুলুন। 16, 18, 45, হাতে তুলুন। 50, 55, 84, আসুন। বলুন, কেমন আছেন? ওষুধ সবসময় ফাইনাল রেজাল্ট দেয় না, আমাদের অল্টারনেটিভ মেথডেরও সাহায্য নিতে হয়। প্রাণায়ামের কথা তো জানেনই। আর আপনি অত্যন্ত লাকি, আজ হরিদ্বার থেকে এসছেন স্বামী শ্যামদেব প্রাণায়ামের ওপর স্পেশাল ওয়ার্কশপ নিতে। আসুন আমার সঙ্গে। माँ, तू हिंदी समझती है ना? कोई बात नहीं, आमी बांग्ला बोलते पारी, थोड़ा थोड़ा। माँ, जरा हमको बताइए, আপনি রোজ সকালে উঠে কি করেন? ওই তো সকালে উঠে একটুখানি মর্নিং ওয়াক, তারপরে লাফিং ক্লাব। हाय 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 हाय, ये हमारी देश की एक नई बीमारी है। बाघ हंसे, হরিণ হাসে, কুকুর হাসে, তবে মানুষ কেন হাসবে? মা, আমি আপনাকে কিছু व्यायाम प्राणायाम দিব। आपने कुत्तों को तो जरूर देखी होगी, ओए हर साल 6, 8, 10 बच्चे देती है। उनको कोई कष्ट नहीं होता, কেননা ওরা এমন কিছু মুভমেন্ট করে যেগুলো মনুষ্য করতে পারে না। एक काम करो बेटी, ऐसे मुझे फॉलो करो। কুকুর যেরকম দুই পায়ের ওপর বসে হাঁপায়, দু হাত উপরে তুলে দিয়ে ওরকম হাঁপাও। बहुत अच्छा, बहुत अच्छा। कुत्ते को भौंकते हुए जरूर देखी होगी आपने, ठीक उसी तरह आपको भी भौंकना है। ऐसे भौंकिए, ओ कुत्ते जैसे दुम हिलाते हैं, जैसे पूंछ हिलाते हैं, वैसे हिलाना शुरू कीजिए। कीजिए कीजिए माँ जी, और जोर और जोर। और एक काम अभी जरा बाकी है। घबराना मत बेटी, কুকুর, ভেড়া, গরু এদের শরীর খারাপ হলে তাদের এই ইনজেকশনটা দেওয়া হয়। ये इंजेक्शन लगाने से 7 दिन में एकदम कमाल हो जाएगा। आइए माँ जी, डरने का नहीं है माँ जी, डरने की कोई बात नहीं है। आइए माँ जी। मुर्गे मुर्गे
আপনি ক্যামেরার সামনে রয়েছেন। নমস্কার, আমার নাম জয় এবং এই হচ্ছে আপনার আজকের মুরগি। এই হচ্ছে জয়দীপ চ্যাটার্জি, টিভির জনপ্রিয় অ্যাঙ্কার। ক্যামেরা লুকিয়ে রাজ্যের লোককে বোকা বানানো, মুরগি করা জয়ের এখন প্রধান কাজ। ছোট থেকেই জয় টিভির পোকা। তার ছোটদের অনুষ্ঠান হোক অথবা বড়দের, সব প্রোগ্রাম একেবারে গোগ্রাসী গিলত। টিভির পোকা থেকে ঠিক কবে যে টিভি অ্যাঙ্কার হলো আর বেশ নামধামও কুড়োলো, সেই সাল তারিখ আমাদের জানা নেই। তবে ঠিক 1 মাস আগে জয়ের বিয়ের জন্য খবরের কাগজে একটা লম্বা বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। খান না খান, গণেশের রসগোল্লা 1 নম্বর ছানা। এই নিয়ে মাসে 4টে মেয়ে দেখলাম, 4টে শনিবার। আমার খানিকটা গা সরা হয়ে গেছে, মাধু একটু আপসেট হয়ে পড়ে। এই যে সম্বন্ধটা দেখে বেরোলাম, ওরা খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছিল, হাওড়া বর্ধমান মেন লাইন, অগ্রগণ্য। তা মাধু বলল, থামো তো, আগে পছন্দ তো হোক, তারপর দেখা যাবে। আসলে মাধু, ও সরি, পরিচয়টা সেরে নি। আমি সুসীম, মানে শ্রী সুসীম মুকুল চ্যাটার্জি। আমার স্ত্রী মাধু। আমার সারাটা দিন বড় একা একা লাগে, কাটতেই চায় না সময়টা। তবু যদি একটা ছেলের বউ বাড়িতে থাকতো, ওর সঙ্গে গল্প গুজব করে সময় কাটিয়ে দিতাম। তাছাড়া কোন মা চায় না বলুন তো, ছেলের একটা সুন্দর ফুটফুটে বউ হোক? না, আমরা যে খুব একটা ডানা কাটা পরিচয় তা কিন্তু নয়, মোটামুটি ঘরোয়া, শিক্ষিত, জয়ের সঙ্গে মানানসই। আগে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা অনেক সম্বন্ধ দিতেন, আজকাল আর কেউ দিতে চায় না, ভয় পায়। বলে পরে গোলমাল হলে ওদের নাকি আমরা দোষী করব। বলে যে খবরের কাগজ থেকে খুঁজে না। গত 6 মাস ধরে নাওয়া খাওয়া সব ছেড়ে দিয়ে শুধু পাত্রীর সন্ধান করছি, আজ অব্দি একটা সুপাত্রী পেলাম না। একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের সন্ধানে যদি প্রকৃত সুন্দরী কোনো পাত্রী থাকে প্লিজ জানাবেন। খবরের কাগজে আমাদের বিজ্ঞাপনের বক্স নাম্বারটা বক্স নাম্বার 1313। শোনো না, খবরের কাগজে জয়ের বিয়ের জন্য যে বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে সেটা একবার ওনাদের বলে দাও না, পাত্রী খুঁজতে সুবিধা হবে। বলে দিই? বর্ষা, স্লিম, 5-3। বাকিরা এদিকে তাকাবেন না, তাকাবেন না, সব বাচ্চা। সেলাই হু, বাসন হা, হারমোনিয়াম। আর এই হচ্ছে বিশ্বনাথ, জয়ের বন্ধু আর আমাদের এই গল্পের সূত্রধার। সব রাজি ডিগ বাজি, এই সুখ দুনিয়ায় বাজি, নিজের বাবা পাজি আর শাশুড়ি মাজি। বক্স নাম্বার 1313, বক্স নাম্বার 1313, বক্স নাম্বার 1313, বক্স নাম্বার 1313। যাচ্ছি বাবা যাচ্ছি, দশ হয়েছে না, বেল বাজিয়েই চলেছে। কেউ কি বাড়িতে নেই নাকি? এই নেমি, বেলটা বাজছে শুনতে পাচ্ছিস না? দরজাটা খুলতে পাচ্ছিস না? নেতার হাত তো, তুমিই তো বারণ করো। খালি মুখে মুখে চোখা। কে? চিঠি, কাগজের অফিসে। কাগজের অফিসে? দেখি দেখি দেখি। এখানে একটা সই করে দিন। আচ্ছা, কোথায় সই করব? এই জায়গাটা। এই শেষ, 3 বার হয়ে গেল তো, আর চিঠি পাবেন না।
আরে বাবা জানি জানি, এক কথা বারবার নে এই নে। হ্যাঁ রাখছি, পরে কথা হবে। ওকে ঠিক আছে। এসে গেছে কে? এসে গেছে। আরে কে এলো বলবে তো? আরে বাবা খবরের কাগজের অফিস থেকে ওই চিঠিগুলো সব এসে গেছে। বাবা এত সকাল সকাল? যদি খবরের কাগজ সকাল সকাল আসতে পারে তাহলে চিঠিগুলো কেন আসবে না বলো তো? আচ্ছা শোনো, তুমি কিন্তু এখন ওগুলো খুলতে যেও না, তাহলে দেরি হয়ে যাবে। আমি অফিস যাবো, পরে খুলো। খুলতে যেও না মানে? নিমি তো খুলছে, খুলে ফেলেছে, এখন গুনছে চিঠিগুলো। জানো তো এবার খামটা বড্ড হালকা। মামি, ওই নিমি ডাকছে, আমি আসছি। নিমি, কি রে নিমি, গোনা হলো তোর? মোটে 34টা। মাত্র 34টা? কতবার তো 107টা এসেছিল। প্রথমবার 247। এইটা দেখো। এই মা, বয়সটা বেশি হয়ে গেছে রে। 25, জয়ের তো 27। 25 মানে আরো 2 যোগ করো। মেয়েরও 27, দাদারও 27। এ মাধু খেতে দাও। কি হলো, তুমি এখনো ছবি নিয়ে পড়ে আছো? কাম অন, লেট না মাধু। না আমি জানি, আই এম সরি। এই নিমি, তুই এখানে কি করছিস? যা মামাকে জল দে। হ্যাঁ যাও, দাঁড়াও, আমি দেখছি ভাতটা হয়েছে কিনা। বাহ, দিব্যি দেখতে তো। কি নাম এর? ইস, এই একদম ভুলে গেছি। আমার হাইটটা কত বলো তো? হাইট? হ্যাঁ। এদিকে এসো। কেন? এসো না। হ্যাঁ কি? আমিও তাহলে লম্বা। আচ্ছা দাঁড়া, 5 ফুট 6 ইঞ্চি। আজ থেকে 30 বছর আগে যখন সুসীম মুকুল এবং মাধবীর বিয়ে হয়, তখন তাদের প্রথম দেখা হয়েছিল বিয়ের আসরে, শুভ দৃষ্টির সময়। সুসীম মুকুলের রাশ ভারী বাবা কুমুদ মুকুল যেদিন বর্ধমান থেকে ফিরে বললেন, সুসীমের বিয়ে ঠিক করে এলাম, সেদিন সুসীমের মনে অথবা অন্য কারো একবারের জন্য মনে হয়নি যে বিয়ের আগে তার বাবার পছন্দটা একবার যাচাই করে নেওয়া দরকার। কারণ তখন এটাই ছিল রীতি। এখন দিনকাল অবশ্য পাল্টিয়েছে। কলকাতায় এখন মেট্রো রেল চলে, বড় বড় শপিং মল, বড় বড় ফ্লাইওভার, মাল্টিন্যাশনাল কোম্পানির রমরমা। এখন ছেলে বা মেয়ের বিয়ে দিতে গেলে বাবা মায়ের কাল ঘাম ছুটে যায়। আমাদের এই গল্প এমনই এক পুত্রদায়গ্রস্ত বাবা মাকে নিয়ে। মনে আছে তো? কি? বুড়ি আজ ওর বরের সঙ্গে লন্ডন যাচ্ছে। একদম ভুলে গেছিলাম। ভুলে তো যাবেই। কই, অফিস যাওয়ার সময়টা তো কখনো ভুল হয় না, 1 সেকেন্ডও দেরি হয় না। 25 বছর আগে হলে রাগ করতাম, এখন আর করি না। কত করে বললাম একটু 1 ঘন্টা দেরি করে যাও, ছবিগুলো সব দেখে যাবে। তোর সইল না। শোনো, 1টার মধ্যে পৌঁছতে হবে, 1:30টায় চেক ইন টাইম। এয়ারপোর্টে নয়, বাড়িতে যাব। এই শোনো, আমার ফোন এলে বলো আমি বেরিয়ে গেছি। হ্যালো বুড়ি, হ্যাঁ তোর সম্পর্কেই কথা হচ্ছিল, তোর কাকুর সঙ্গে। শরণ না, আই মিন বুড়ি। হ্যাঁ বুড়ি বুড়ি। শোনো, আমি কিন্তু রেডি হয়ে থাকবো তোমার জন্য। তোর গোছকাজ সব কমপ্লিট? উনি যে টিডিএস সার্টিফিকেটগুলো দেবেন বললেন, হ্যাঁ সেটা দেখো, পার্সু করো। আমরা কোনোদিন ভাবিনি যে জয়ের বিয়ের জন্যে খবরের কাগজ থেকে সম্বন্ধ খুঁজতে হবে। ওর ছোটবেলা থেকেই অনেক মেয়ে বন্ধু ছিল। আমরা ভেবেছিলাম তাদেরই কেউ একজন ওর বউ হবে। ইনফ্যাক্ট কে হবে সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনাও হতো। পরে শুনলাম ওরা নাকি ওর বন্ধু, জাস্ট বন্ধু। এই যে শরণ্যাও নাকি জয়ের খালি বন্ধু। শরণ্যা আজ তার বরকে নিয়ে লন্ডন চলে যাচ্ছে। স্মাইল। সরি টিয়ার্স। কথা দিয়েছিলেন না তুমি কাঁদবে না? বুড়ি মা, বিয়ের জোরটা নিয়ে যা, মা এটা ফেলে যেতে নেই। ওটার আর দরকার পড়বে না, আমরা এমনি জড়িয়ে পড়েছি। জুড়ে গেছো খুব ভালো কথা, কিন্তু এখন এই হ্যান্ডব্যাগটি সঙ্গে না জুড়লে এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হবে। কাঁদে না, কাঁদে না, কাঁদে না, এই সময় কাঁদতে নেই। না না বুড়ি, কি হচ্ছে কি?
এরকম করতে নেই মা, কত দূরে যাচ্ছিস বলতো? তুই খুব ভালো থাকবি। হ্যাঁ ওই তো কাকুরা। এত দেরি করে এলে কেন তুমি? তোর কাকুকে জিজ্ঞেস কর না। সারা জীবনে আমরা কখনো কোথাও অন টাইম গেছি বল? কাকু, দিস ইজ ভেরি ব্যাড। আচ্ছা, জয় কোথায়? জয়ের খবর তো তুই বেটার রাখিস আমাদের থেকে, তাই না? এই যে মেম সাহেব, 2 বছর পর ইন্ডিয়া ফিরে এসে বলবি না তো ইন্ডিয়া নাস্টি, কাকু কাকিমা নাস্টি। দিস ইজ ভেরি ব্যাড। ওকে, খুব খারাপ হচ্ছে এটা। ভুলে যাবে না তো আমাকে? কি পাগল নাকি? দেখো তো, পাগলি একটা। ফোন করো। হ্যাঁ হ্যাঁ বলুন। বাবা, কাঁদবেন না, এই সময় কাঁদবেন না। স্টেডি। কতদিন পর আবার দেখা হবে তোর সঙ্গে। আমরা তোকে খুব মিস করব, খুব। জয়কে ফোন করতে বলো। হ্যাঁ, বলবো বলবো। চলো। ও হলো শরণ্যা, ডাকনাম বুড়ি। গত কয়েক বছর ধরে ওকেই আমরা জয়ের বউ হিসেবে ভেবে এসেছি। ও প্রায়ই আমাদের বাড়িতে আসতো। জয় আছে কি নেই সেটা কোনো বিষয় ছিল না। আইসক্রিম আইসক্রিম আইসক্রিম। কোনটা? মাধুর সঙ্গে ওর অদ্ভুত সম্পর্ক ছিল। ওমা, নেই তো। হয়তো কিছুটা বন্ধুত্ব। দুজনে আড্ডা মারতো, খুনসুটি করতো, রান্না শিখতো, আমাদের রান্না করে খাওয়াতো। ফাটাফাটি ফাটাফাটি। এই কি হলো? কিছু না। জয়টা মিচিমিচি খুব কষ্ট পেল। দূর, ও জয়ের মোটরসাইকেলের পেছনে চেপে বাড়ি বাড়ি নেমন্তন্ন করে এলো, আর তুমি বলছো দুঃখ পেল। তাহলে এলো না কেন আজ? আরে ওর আজকে ছুটি গেছে তো মুরগির, আমায় বলেছে কাল রাত্রে। তাহলেও খুব শখ। ওঠ, গেল গেল। আস্তে আস্তে আস্তে, পাড়া থেকে উঠতে পারছি না আমি। বাবা গো, আপনি দেখছেন, যান না। ওদিকে আছে, ওদিকে আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া, এক জায়গায় দাঁড়া। মারছিস কেন আমাকে? তুই তো বললি শিখবি। লোকজন দেখছে। সিরিয়াসলি লেগেছে আমার। ও ঠিক আছে, ওরকম শিখতে গেলে 2-1 বার সকলই পড়ে। ভালো হয়েছে, এবার শখ ঘুচে গেছে। শখ ঘুচে গেছে মানে? এমনিতে শখ ঘুচে যাবে? কতদিনের শখ আমার তোর মতো সাহস করে মোটরসাইকেল চালাবো। সর সর, আমি চালাবো। আবার চালাবি? হ্যাঁ। ওই বেশি দূর যাস না। এই শোনো, এদিকে এসো। দেখো, ওদের দুজনকে বেশ মানিয়েছে না? গুড, নাইস, নট ব্যাড। কাকু! গুড ইভিনিং ম্যাডাম, আজ একটু আর্লি চলে এলাম। এই এসো এসো, এদিকে এসো, তাড়াতাড়ি এসো। দেখো, এই ছবিটা দেখো। বাহ, দুপুর বেলা ছবিটা যেই এসেছে। বসিরহাট? শান্তিনিকেতনে পড়াশোনা করেছে, নাচ জানে, গান জানে, নামটাও দারুণ, লাজবন্তী। লাজবন্তী? বাহ। আর এই বাকিগুলো সব ফেরত যাবে বুঝি? হ্যাঁ, এতে দুঃখ পাওয়ার কি আছে? নয়তো তোমার সেই ছোট পিসির ছেলের মতো অবস্থা হবে। বিয়ের রাতে বউ পছন্দ হয়নি তাই কান্নাকাটি করবে, তাহলে ভালো লাগবে? এনিওয়ে, এইখানে জয়ের আরো 3 জন খুব ঘনিষ্ঠ বন্ধুর পরিচয় আপনাদের দিয়ে দিই। এদের যে কোনো কাউকেই জয় বিয়ে করতে পারত। লাভলি। Thanks, Abhishek. What a tiring day, yaar. Oh. Hi.
আমি রিনি চ্যাটার্জি। 3 বছর হয়েছে কলকাতা ছেড়েছি, কিন্তু আজ যদি আমায় কেউ জিজ্ঞেস করে আমার বেস্ট ফ্রেন্ড কে, দ্য ওনলি ফ্রেন্ড, আমি চোখ বন্ধ করে জয়ের নাম নেব। नमस्ते, আমি রাধা अग्रवाल और ये सुनील मेरा पति। আমি অমৃতা। আজকে আমি আপনাদের একটা সত্যি কথা বলবো। জয়কে আমি লাইক করতাম, হয়তো বন্ধুর থেকেও বেশি কিছু। জয়, আমরা ভীষণ ভীষণ মজা করেছিলাম। ফিল্ম দেখা, এডেন গার্ডেনে সৌরভ গাঙ্গুলি সেঞ্চুরি দেখা, আর রাজস্থাनी दाल बाटी चूरमा जय को बहुत पसंद था। জয় ইজ ফ্যাবুলাস, কিন্তু একটা কথা আমি অনেস্টলি বলতে চাই, ফ্রেন্ড হিসেবে ছেলেরা খুব ভালো, কিন্তু হাজবেন্ড হিসেবে হিপোক্রিটস, মরন। হাজব্যান্ড হিসেবে অন্য কাজটি বিয়ে। আমি জয়কে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম আমাকে মোটরসাইকেল চালানো শিখিয়ে দিতে, শেখায়নি। অথচ জয় শরণ্যাকে মোটরসাইকেল চালানো শিখিয়ে দিয়েছিল। এরকম অনেক ইনস্ট্যান্স আছে। তাছাড়া জয় আর শরণ্যার ফ্রেন্ডশিপ সাংঘাতিক, বলে বোঝানো যাবে না। কিন্তু আমি একটা কথা ভেবে অবাক হয়ে যাচ্ছি, শরণ্যা বিয়ে করে লন্ডন চলে যাচ্ছে। স্ট্রেঞ্জ। হাওয়া ছুঁয়ে যায় বড় সাবধানে, কে যে কাকে চায় ঠোঁট সুখ টানে, ওরা ছাই শেষমেশ দিন গোনে SMS, ধূপকাঠি গেছে খোয়ে, strange, strange, strange all the way. বালি কুড়ে যায় ওরা সিগারেটে, একে নিতে চায় চেনা ফিগারেটে, পথ খাটেনি ঝুম, পাতা ঝরা মরশুম, দিনগুলো গেল বয়ে, strange, strange, strange all the way. অত তাড়া কিসের তোর? প্রথমবার সিগারেট খাচ্ছিস, আস্তে টান, জোরে নয়। ঠিক আছে, এনে। এই শোন, আমায় রিং ছাড়া শেখাবি? কে? প্রথমবার সিগারেট খাচ্ছি, রিং ছাড়বে আবার? কি হলো? গন্ধ। প্রথম প্রথম তো একটু লাগবে, আস্তে আস্তে খা। ঢক করে সবটা একবার জলের মতো খাবি না। কি হলোটা কি? গন্ধ। তুই তো বললি খাবি, আমি বলেছিলাম? এই জন্যই বলে কখনো মেয়েদের সঙ্গে মদ খেতে নি।
করিস না করিস না। ঠিক আছিস? সর্বনাশ করেছে রে। এই ওট 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 ওট। মেঝেতে করিস না প্লিজ প্লিজ, মাটিতে করিস না প্লিজ, মা মেরে ফেলবে আমাকে প্লিজ। দাঁড়া এক মিনিট আমি আমি আসছি আসছি। বাবু বাবু করিস না বাবা, একটু দাঁড়া আমি আসছি আসছি। এই সেই করে ফেললি? হ্যাঁ একটু কষ্ট করে ওঠ, তোর এত বমি পরিষ্কার করতে পারছি না। ওঠ না। ও বাবা, আর পাচ্ছি না, আর পাচ্ছি না। পাচ্ছি না মাইটা কি? হ্যাঁ তোকে আমি বলেছিলাম মদ খেতে? তুই তো বললি আমি না একদিন খেয়ে দেখতে চাই। যদি আর কোনোদিন তোকে কিছু খাইয়েছি দেখ তুই। না না আর করবি না, আর করবি না। ছেঁড়া ছেঁড়া কথা গুলো রং, ছেঁড়া বই, ভাঙা ভাঙা পথ গেল বেগে, ছেঁড়া বই, জানা মেলা চিঠি এক আকাশ পুরো খই, খড়কুটো গেল ভেসে strange, strange, strange all the way. কি হলো? টেন্সড? কেন? কি জানি কি দেখব, ছবিটা এত সুন্দর ছিল, আসলে কি কে জানে। কে লাজবন্তী? একেবারে সাক্ষাৎ দুগ্গু প্রতিমা। রূপে তোমায় ভোলাবো না। আমরা আদর করে ওকে ডাকতাম লাজ্জ বলে। লাজবাব ভালোবাসা ভোলাবো। বয়সটা যদি 40 বছর কম হতো তাহলে একবার ঝাঁপ দিয়ে দেখতাম। হাত দিয়ে দাও, খুলবো না গো। সত্যি বলতে কেডি কাজে ভর্তি হয়েছিলাম না সংস্কৃত নিয়ে, ওর জন্য। আসলে সংস্কৃত আমার সাবজেক্টই না, ওই যদি একটু পড়াতে পড়াতে পারি আর কি। মম চিত্তে নিতে নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে। বাড়ির পাশ থেকে যখন চিঠি নিয়ে যেতাম তখন গান শুনতাম, গান শুনেই বুঝেছিলাম একটা কিছু হবে। তারপর একদিন ওদের বাড়িতে চিঠি নিয়ে গেলাম, সেদিন কোন নাচ দেখলাম, ফাটাফাটি নাচ। বাবার মুখে মধুবালা গল্প শুনেছিলাম, আর এই লাজবন্তীকে দেখলাম। সুসীম মুকুল এবং মাধবী এর আগে অনেক আনন্দতেই মেতে উঠেছেন, যেমন সুসীমের গ্র্যাজুয়েট হওয়া, সুসীমের চাকরি, বিয়ে, মাধবীরও বিয়ে। জয় যেদিন জন্মালো, প্রথম হাঁটলো, প্রথম মা বলে ডাকলো। তবে এই আনন্দ যেন সব আনন্দকে ছাপিয়ে গেল। ভাই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই
भाई तेरे लज्जों का ससुराल बहुत रईस है। डरना नहीं, भाई যা জিজ্ঞেস করবে ঠিক ঠিক উত্তর দিবি। এই যে অফিসার, মুন্না ভাই এমবিবিএস দেখেছিস? কে মুন্না? এই কে মুন্না ভাই? ওই মুন্না ভাই দেখিস নি, আর ছেলের বিয়ে দিতে এসেছিস সালা বসিরাতে। ভাই টেনশন नहीं लेने का। চল, আসলে হয়েছে কিসের জানেন? এই ব্যাটালিয়নটা দেখছেন না স্যার, এরা সবাই ডাক্তার। হ্যাঁ ডাক্তার। ডাক্তার ফুটিয়া হাত তোলো। ডাক্তার কাবুল হাত তোলো। আর ওই যে ওপাশে ওই নাটকা মালটা ওগুলো ডাক্তার সার্কিট। আসলে এখন কি হবে জানেন তো স্যার, এইসব ডাক্তাররা মিলে না এখন আপনার গাড়িটাকে একটা অপারেশন করে। ওই জন্য আমাদের সাইডে যেতে হয় মাসিমা। হ্যাঁ মাসিমা কি হলো, চলুন। কাকু ও কাকু না, সাইডে চলুন, লেগে যাবে যে। আসুন, অপারেশন 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 অপারেশন। কি আনন্দ দিবারাত্রি, নাচে মুক্তি নাচে বন্ধ, সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মন চিত্তে রীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। एक जादू की झप्पी दे दे यार, बोले तो জড়া জড়ে। জানতাম এরকম একটা কাণ্ড ঘটবে। অসুর আমার মা দুগ্গুর প্রেমে পড়েছে। এই ভাইয়ের জন্য সবকিছু ছাড়তে হলো। 3 দিন সংস্কৃত ক্লাস করানোর পর ছেড়ে দিতে হয়েছিল জানেন। আগে তো প্রাণে বাঁচি, তারপরে লাজ্জ। এই মাসে তা প্রায় 6টা গাড়ির একই হাল হলো। আহারে। আর হ্যাঁ, এই ফাঁকে একটা কথা জানিয়ে রাখি, রাস্তার ধারে ওই যে গ্যারেজটা, ওটা কিন্তু ভাইয়ের। আজ রবিবার, 15 থেকে 20 লক্ষ বাঙালির আজ ব্যস্ততা, পাত্রপাত্রী খোঁজার ব্যস্ততা। কেউ ব্যস্ত ফোন করতে, আবার কেউ ব্যস্ত ফোন ধরতে, আবার কেউ বেশ সেজে গুজে পাত্রপাত্রীর বাড়ি যেতে, আবার কেউ নিজেদের বাড়িতে তাদের এন্টারটেইন করতে। মোটামুটি সবাই আজ সাংঘাতিক ব্যস্ত। Box number 1313. Box number 1313. Box number 1313. Box number 1313. ঘটি বাঙাল সব চলিবে পিড়িতে বসো। ঘটি বাঙাল সব চলিবে পিড়িতে বসো। নির্দয় ঝিমজয়। রানাঘাট, চন্দননগর, ক্যানিং, শিলিগুড়ি। বাগবাজার, গড়িয়া, মানিকতলা, যোধপুর পার্ক। বল কোনটা পছন্দ? আমাদের কিন্তু সবকটাই বেশ ভালো লেগেছে। এই কোথাও যাবি না, বস এখানে বস। বল কোনটা পছন্দ হলো বল। তোর বাবার কিন্তু সবকটাই বেশ ভালো লেগেছে। আমি এখন বিয়ে করব না। মানে? আমি হয়তো বিয়েই করব না। হ্যাঁ? এক্সকিউজ মি। এই এই এই
জয় কি হচ্ছে নাকি? বলো বিয়েই করবো না। আমি এখন তাহলে কি করব? তুমি কি ল্যাপটপেই মুখ গুজে বসে থাকবে? কিছু বলো। ডিসিশনটা কি এখন নিলে? ইয়েস, রাইট নাও। কি ডিসিশন নিলে? বিয়ে করবে না, না এখন করবে না? সেটা তো ভাবিনি। ভাবনি তো 6 মাস ধরে আমাদের নাচাচ্ছ কেন? নাকি ছবিগুলো পছন্দ হয়নি? কাম ক্লিয়ার। মা, বাবা এত চেঁচামেচি করছে বলো তো? বিয়েটা কে করছে? আমি না বাবা? তোমার মায়ের রাতে ঘুম নেই, এক চিন্তা এক কাজ। আমার অফিস পত্র সব লাটে উঠেছে আর তুমি এখন যোগ করছো বিয়ে করবে না। তো আগে বলনি কেন? আচ্ছা বোঝো ঠেলা, আমি তোমাদের একবারও বলেছিলাম যে আমাকে এক্ষুনি বিয়ে করতে হবে, আমার এক্ষুনি বিয়ে করতে ইচ্ছে হচ্ছে, প্লিজ মেয়ে দেখে দাও, মেয়ে দেখে দাও, মেয়ে দেখে। কোনো ছেলে মেয়ে তার বাবা মাকে মুখ ফুটে এসব কথা বলে না, এগুলো অভিভাবকদের কর্তব্য। তাছাড়া প্রত্যেক বাবা মার একটা স্বপ্ন থাকে। এক্সকিউজ মি। রাজকন্যা কি কম পড়ি আছে? রাজকন্যা না, আমরা এখন কিছু কিনতে চাই না। যত সব বিক্রি করার সময় পায় না। কে? সেলসম্যান। এখন কি বিক্রি করতে এসেছে? কি আবার রাজকন্যা? হ্যাঁ হ্যাঁ রাজ, এক মিনিট এক মিনিট। আমি কিন্তু দাঁড়িয়ে আছি। আপনি? রাজা। রাজা? ইয়েস। কোথাকার? শুন্ডি। শুন্ডি? শুন্ডি হল্লা, আমি সেই শুন্ডির রাজা। আর এই আমার রাজকুমারীরা, আর এই আমার ভিজিটিং কার্ড। শুন্ডিরি দেব পিন্ডি চটকে, শুন্ডিরি দেব। প্রকৃত সুন্দরী। রাজকন্যা.com। রনে বনে জলে জঙ্গলে যখনই সুন্দরী রাজকুমারীর দরকার পড়বে আমাকে স্মরণ করিও। কি সুন্দর দেখো। এইরকম 40খানা সুন্দরী রাজকুমারীর ছবি আমার ব্যাগে আছে। 40খানা? 40খানা। 40খানা? 40। হীরক রাজা না? এক মিনিট। শুন্ডি। হ্যাঁ শুন্ডি। এটা কেমন গো? বাহ, হ্যাঁ হচ্ছে তো। ও হয়ে গেছে। বাহ, বর্ধমানের রাজাকে খবর দিতে হবে তো। 3 লাখ মোটে? না না, এই তো আমার কাজ। আমি আর কি সাহায্য করেছি বলুন? ত্রিপুরার রাজা চাঁচলের রাজকুমারীর সাথে ছেলের বিয়ে দেবেন তো, সেই খবরটা জানালেন আর কি। ত্রিপুরার রাজা? চাঁচলের রাজকন্যা? ক্ষয়িষ্ণু কিন্তু রাজা তো। গায়ে চামড়া দেখলেই বুঝতে পারবেন। এক মিনিট। স্যার, ধাঁ করে এই সিডিটা আপনার মেশিনে ঢুকিয়ে ফেলেন তো। কি আছে এতে? আহা, ঢুকান না। ও, রাজকুমারীদের ছোট্ট একটা সিডি প্রেজেন্টেশন। ও, জিন্স, শাড়ি, হাসছে, ঘুমোচ্ছে,
বায়না করছে, অবাক হয়ে গেছে। খুনসুটি করছে। টেনশনে আছে। একটা কাজ ছেড়ে বলে এই ফাঁকে এই ফর্মটা ফিল আপ করে ফেলুন। চশমাটা দাও। এই যে অভিমান করেছে দেখুন। হ্যাঁ, অভিমান। ও এই এটা দুষ্টুমি করছে। সব ছবি পাবেন, শুধু ঝগড়ার ছবি পাবেন না। কেন? কেন? রাজকন্যারা ঝগড়া করে। প্রথমে আপনি দেবেন 5,000 টাকা, তারপর যখন বিয়ে ঠিক হয়ে যাবে 10,000। 5,000 বেশি হয়ে গেল? একটা রাজকুমারীর মতো সুন্দরী ফুটফুটে সে আপনার বাড়িতে ঘুরে বেড়াবে, আপনাকে বাবা ডাকবে, আপনাকে মা ডাকবে, আপনার কাছে আইসক্রিম খাওয়ার জন্য বায়না করবে, আপনার কাছে ফুচকা খাওয়ার জন্য বায়না করবে। বেশি হয়ে গেল? আবার যদি বিয়ে মনে করুন হলো না, যোগাযোগ হলো না, তখন পুরো টাকা ফেরত পাবেন উইথ ইন্টারেস্ট। হ্যাঁ, এখনো চিন্তা করছেন মা? এই না আপনাদের না, তোমাদের বলিনি। এসব কিছু সময় লাগে তো। হ্যাঁ, তর্স হয় না, বুঝলেন না? হচ্ছে। ও দিদিভাই দেখি এই ছবিটা। কোনটা? পরেরটা। এটা? হ্যাঁ, এটা বুকড হয়ে গেল। হ্যাঁ, বুক হয়ে গেল মানে? ঘাটালে রাজকুমারের সঙ্গে কথাবার্তা চলছিল, পাকা হয়ে গেল। দাবিয়েছে দাওয়া নেই, যারা পোনা খাওয়া নেই, লোলা লুলু ছুপা ছুপি কালে ঘাটে যাওয়া নেই। 5 বলিয়ে দিলে আবার শুরু করছি। কি বুড়ো কত দিল? দিচ্ছি বাপরে বাপ। হ্যাঁ, এই যে বললে না তো কত দিয়েছে? ওই তো 3 দিয়েছে। আমি 5 চাইলাম, কি পিস 3,000 দিল। তাই? খুব কিপ্ট বুড়ো। 4 মেয়ের ছবি দেখলো, আর তুমি বুড়ো 5 চাইলে? আর তোমায় ওরা 3 দিল? হ্যাঁ। এই বুড়ো নিখাত মিথ্যে কথা বলছে। পকেট সার্চ কর। তার বলতে দেখি তো বুড়ো আর কি আছে বুড়ো? দেখি এই পকেটে কি রেখেছো? উমা, এ তো গণেশ বাবা জীবন। দাও দেখি। স্বভাবটা একটু পাল্টাও বুড়ো। কচি মেয়েগুলোকে ঠকাতে লজ্জা করে না? আমার বইয়ের অনেক দিনের শখ একটা পাথরের গণেশ। ওটা আমার ব্যাগে ঢোকাতো। আমার গিন্নির অনেক দিনের শখ। নিজের গ্যাটের পয়সা খরচা করে তারপর গিন্নির শখ মিটিও, বুঝলে? ধরো। মোটে 800? কেন? 5 জায়গায় ঘুরে তো 5,000 টাকা কামিয়েছো দিনে। এরপর তো আরো 2 জায়গায় যাবে, মানে 7,000 টাকা। তোমার মতো চিমসে ইম্পর্টেন্ট বুড়োর পক্ষে যথেষ্ট, বুঝেছো? অবজেকশন। আমি চিমসে হতে পারি, বাট নট ইম্পর্টেন্ট। আরে ওমা সোনার চাঁদ রে। এই বুড়োটাকে ধর তো, প্রত্যেকটি খবরের কাগজে সতর্কীকরণ বিজ্ঞাপন দেওয়া হয়, যেমন একটি জনপ্রিয় বাংলা কাগজে সতর্কীকরণ বিজ্ঞাপন দেওয়া আছে। কোনো বিজ্ঞাপন সূত্রে যোগাযোগকালে পাঠকদের আনুপূর্বিক যথাযথ খোঁজ খবর নিতে বলা হচ্ছে। পাত্রপাত্রী সামাজিক অবস্থান, বয়স, আয়ের বিবরণ
সম্পর্কে বিজ্ঞাপনদাতার দাবি ও বক্তব্য বিষয়ে এই সংবাদপত্র কোনো নিশ্চয়তা দেয় না, কোনো দায়িত্ব নেয় না। কিন্তু দুঃখের বিষয়, বেশিরভাগ বাবা মায়েরা, এমনকি অতি আধুনিক বাবা মায়েরাও ছেলেমেয়ের বিয়ে দেবার সময় এইসব সতর্কীকরণ কলামগুলোকে উল্টিও দেখেন না। দাদা নাও। থ্যাংক ইউ। এই সব ছবি দেখে তোমরা কাত হয়ে গেলে? তার মানেটা কি তুই দেখেছিস? আমার মাসির মেয়েকে যদি দেখতে না। তোর মাসির মেয়ে? সে কোথায় থাকে? সল্ট লেকে। সল্ট লেকে তোর মাসির মেয়ে? বাবুর বাড়িতে কাজকর্ম করে। তাই বল, কাজ করে? কি ভাবছো? ঘর মোছা, বাসন মাজা এসব ছোট লোকই কাজ নয়। বাচ্চার দেখাশোনা, বাচ্চার পড়াশোনা, একদম মেয়ের মতো থাকে। ওই যে গো, হাম হেরাই প্যার কি সিনেমায় জুহি চাওলা যেমন করতো না, পরে আমির খানের সঙ্গে বিয়ে হলো। জুহি? কি ভাবছো? রোজ সিটি সেন্টারে যায়, আইনক্সে সিনেমা দেখে। 3টে সিনেমায় তো অফার পেয়েছিল। সিনেমায় অফার? রোল পছন্দ হয়নি বলে করেনি। যদি দেখো না। আমাকে একবার মুরগি করবে? যদি দেখো না কোথায় লাগে তোমাদের মাধুরী দীক্ষিত, ঐশ্বর্য রায়। ঐশ্বর্যা রায়? Box number 1313. Box number 1313. Box number 1313. Box number 1313. আশ্চর্য, কাজের লোক সে 7 দিন ধরে আসছে না। ডাইং করা বাসন, সাহায্য করবার একটা লোক নেই, সব নিজে হাতে করতে হবে। মা তখন ঠিকই বলেছিল, আইনক্সে সিনেমা দেখাবি, সিটি সেন্টারে ঘোরাবি, তা মাথায় চড়বে না? তাই হলো। আসছি বাবা, আসছি। উফ, কে তুমি? আমি নিমি। মিনি আছে? একবার ডেকে দিন তো। না, মিনি নেই। কিন্তু তুমি কে? আমি নিমি, ওর মাসির মেয়ে। একবার ডেকে দিন। কোথায় গেছে ও? ওর মাসির মেয়ে? হ্যাঁ। ওই হাড় বজ্জাতটার মাসির মেয়ে তুমি? পাশের বাড়ির দারোয়ানটার সঙ্গে পালিয়ে বিয়ে করেছে। প্রথমেই বুঝেছিলাম মেয়ের স্বভাব চরিত্র ভালো না। দিন রাত খালি ছুতো করে বারান্দায় দাঁড়ানো আর ও বাড়ির দিকে তাকিয়ে থাকা। দুপুরবেলা খালি ফুসফুস ফুসফুস। 7 দিন ধরে এঁটো বাসন মাজছি, ঘর মুছছি। চল চল, ওর কাজগুলো আজকে করে দিবি। চল, বাসন কটা মেজে দে। চল। না না, শেয়ানা না। ও দাদা, দাদা দেখো তো, দেখো। ও মা, উনি উনি টিভিতে অ্যাঙ্কারিং করেন না? জয়, জয় তো। ওই রাইমা, শিগগিরই আয়। আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ঘরে আসুন না, আসুন, ভেতরে আসুন। রাইমা, ওরাই শিগগিরই আয়। কি মা? আয়। What a pleasant surprise.
আমি না অ্যাকচুয়ালি বিশ্বাসই করতে পারছি না, মানে মানে আমাদের বাড়িতে আমার সামনে আপনি। এক মিনিট, আমি কিন্তু টিভিতে সকলকে তুমি বলি। ও সরি, মানে আমার আবার ঠিক ওই মানে একদম প্রথমবারে তুমিটা আসে না। আচ্ছা আপনি তুমি মানে এখানে কোথাও আবার মানে যেরকম করে থাকো আর কি, ক্যামেরা লুকিয়ে রাখোনি তো? আমার মুরগি করছে এরকম কিছু? মুরগি এই আমি। ওই যে একটা এপিসোড ছিল না, ওই যে কি রাস্তায় বেরিয়ে লোকজন, হ্যাঁ, গাড়ি এইসব। এই যে বাবা নাও। থ্যাংক ইউ। জানো তো আমার রাইমা টিভি দেখবার নেশা একদম নেই। আসলে কাজের এত প্রেশার না, সময়ই পায় না। কিন্তু বাবা তোমার এই মুরগি অনুষ্ঠানটা ও কিন্তু একেবারে মিস করে না, দেখবেই। আর যেদিন পারে না, মানে এয়ারলাইন্সে চাকরি তো ভীষণ চাপ, সেদিন আমাকে বলে রাখে, মা রেকর্ডিং করে রেখো, আমি কিন্তু ফিরে গিয়ে দেখবো। অ্যাকচুয়ালি আই লাইক রিয়ালিটি শোজ। সিরিয়ালগুলো এত বোরিং। ও মা, এতে লজ্জা পাওয়ার কি আছে রাই? তুই কখনো ভাবতে পেরেছিলি যে জয় আমাদের বাড়িতে আসবে? মা এক মিনিট, আমি না জাস্ট রেডি হয়ে আসছি। শিওর। আসলে যেদিন ওর আমেরিকান ভিসাটা কনফার্ম হলো সেদিন মানে ওকে। ও আমেরিকা যাচ্ছে? আর বলো না, কতবার বারণ করলাম, সেই জন্যই তো অফিস যেতে হবে, টিকিটটা আনতে হবে। সরি, অফিস যেতে হবে। তুমি মার সাথে গল্প করো, মা কিন্তু তোমার খুব বড় ফ্যান। ও সে কি রে রাই, এমন সুযোগ আর পাবি? জয় এসেছে আমাদের বাড়িতে। এমনিতে তো মুরগি মুরগি করে পাগল হয়ে যাস। আচ্ছা একদিন লেট করে অফিস গেলে কি ক্ষতি হবে বলতো? এক মিনিট। আমি একটা টস করছি, যদি হেড পড়ে তাহলে আমি অফিস যাব, আর যদি টেল পড়ে তাহলে সারাদিন তোমার সাথে ছুটি আড্ডা। ইন্টারেস্টিং। ওকে। হ্যাঁ বলো মিস্টার চিমসি ইম্পর্টেন্ট। ডেপমি হচ্ছে? হ্যাঁ না, এই বললাম কি হচ্ছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার বিয়ের ঘটকালিটা কে করেছিল? হ্যাঁ মাসিমা তৈরি তো? কি মাসিমা মাসিমা করছো তখন থেকে? কোথায় আছো বলো। এই তো আমরা প্রায় এসে গেছি। আচ্ছা শোনো মিস্টার ইম্পর্টেন্ট, ওই পাশে বসে বসে না পায়রাদের মতো বক বকম করবে না, বুঝেছো? ও ভালো কথা, গলির সামনে যদি এসে গিয়ে থাকো তাহলে আরেক পাক চক্কর দিয়ে এসো, মাল এখনো এসে পৌঁছয়নি। এক যে ছিল রাজা। থাম না দাদা, রাজা নয় সে, রাজ পেয়াদা। 68তে বিয়ে, উদারমনস্কা পাত্রী চাই। এটা তোমার জন্য টিক দিয়ে রাখছি। এই আমি কিন্তু এইসব চোরাই মালপত্র আমার বরকে বসাতে পারবো না। উদারমনস্কা। আর ছিল এক রানী, সোরানী না দোরানী? ডাকাত রানী। রানী নয় গো মাসি, রাজকন্যে। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আরে বাপ, এ তো নিজের বগল বলে মনেই হচ্ছে না। আর ছিল এক বাবা, তার উপর রাজা। কোন দেশের? কোন দেশের রাজা? হ্যাঁ কুইক কুইক, সময় নষ্ট করছো, এসে পড়বে তো। আমি রাজপুত্র ক্ষয়িষ্ণু। ক্ষয়িষ্ণু চামড়া দেখলেই বুঝবেন। ওই ওই
এখনো বিড়ি ফোঁকা হচ্ছে? এসে বললো বলে। আমি তো রেডি রেডি। শ্যামা দাস মামাতার, আফিংয়ের ধনাদার, তার উপর পকেট মার। চুপ, এই ছেলেটা না সব কেচি দেবে। যা এখান থেকে। চুপ চুপ। আমি মহারানী, মানে মা। মানাচ্ছে? কি হলো? Here we are, এসে গেছি আমরা। নামো। এসে গেছি মানে? এসে গেছি মানে এসে গেছি। তুমি আমাকে বললে মোটরসাইকেলে তাড়াতাড়ি অফিস পৌঁছে দেবে। হ্যাঁ বলেছিলাম তো। তো তো কি? আরে এখানে থামলে কেন? তোমার অফিস। এক সেকেন্ড। এই তো তোমার অফিস। দেরি হয়নি তো? ইমপ্রেসিভ। ওয়াও, এত বড়, এত গ্রিন, ভিক্টোরিয়ার এত কাছে তোমার অফিস। হ্যাঁ, নট ব্যাড। ওই যে তোমার কোম্পানি ফ্ল্যাট। মাই গড। আর ওই যে তোমার অফিস কলিগরা। হাই, গুড মর্নিং, হ্যাভ আ নাইস ডে। ভেরি ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ। আর এই যে তোমার কাস্টমার। 1 ticket to Antarctica, please. With return. হাসো একটু, তুমি এরকম গোমরা মুখে কাস্টমার অ্যাটেন্ড করো। Antarctica with return. ওয়েল ম্যাডাম, আমি আপনার কাছে একটা রিটার্ন টিকিট টু অ্যান্টার্কটিকা চেয়েছি। রিটার্ন টিকিট টু অ্যান্টার্কটিকা। Yep. Is that a problem? No problem, sir. Your ticket has been confirmed. Thank you so much. এটা দুটুকু করে ফেললে কি করে? এটা সিরিয়াসলি আমার কার্ড। এই কোথায়, কি ব্যাপারটা কি? এই দাঁড়াও দাঁড়াও। এই এসো এসো। হ্যালো, কাম, এসো। ওঠো, উঠে পড়ো। এই বসো বসো। থামো, আমার মোটর বাইক। বলছি তো কিচ্ছু হবে না, কেউ চুরি করবে না। বসো না, আমার কলিগরা আছে না, তুমি তো বললে ওরা পাহারা দেবে। আশ্চর্য কথাবার্তা। তুমি আমার কার্ডটা কি করলে? ফেলে দিতে হলো তো। আর আমার অফিসটা? তুমি আমেরিকা যাবার টিকিট পেতাম আজ। তুমি আমাকে যাচ্ছ? হ্যাঁ, মা তোমায় বললো না, ঠিক 3 দিন 13 ঘন্টা বাদে। 3 দিন 13 ঘন্টা বাদে? কেন যাচ্ছ? কেন আবার? ডলার কামাতে। আমাদের কোম্পানি ওভারসিজ ফ্লাইট চালাবে, তাই আমাকে আমেরিকার অফিসে এক্সপোর্ট করে দিচ্ছে। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনই দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রং ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী
ফুরায় এ জীবনে সব লেনদেন 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 থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। স্যার হ্যাঁ থ্যাংক ইউ। বিলটা আমি পে করব। মানে মানে কি? কোন মহাভারতে লেখা আছে সবসময় তোমরা বিল পে করবে? তার মানেটা কি? একটু আগে টাইমে তুমি টিকিট কাটলে, এখনো বিল পেমেন্ট করবে। এটা কোন মহাভারতে লেখা আছে শুনি? আমি দেবো এটা। আরে আমি দেবো? কোনো প্রশ্নই উঠতে পারে না, আমি দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি পার্সটা ওখানে রাখো। কেন? আমিও রাখলাম। তুমি এখন যাও, 5 মিনিট বাদে এসো। আমরা একটা খেলা খেলবো। আচ্ছা 5 কোয়েশ্চেন্স। আমি মনে মনে একটা জিনিস ভাববো, তুমি আমাকে 5টা প্রশ্ন করবে, আমি হ্যাঁ বা নাই তার উত্তর দেব। এ তো খুব সোজা। সত্যজিৎ রায় খেলতেন, আমরাও খেলেছি বেশ কয়েকবার কলেজে। 10 কোয়েশ্চেন্স সত্যজিৎ রায়ের প্রিয় খেলা। প্রায়শই আউটডোর শুটিং এ সময় কাটাতে গিয়ে সত্যজিৎ রায় এই খেলাটি খেলতেন। 5টা প্রশ্নে তুমি যদি উত্তরটা দিতে পারো তাহলে বিলটা তুমি পে করবে, নয়তো আমি। ইউ সিরিয়াস রাইট? সার্টেনলি। সার্টেনলি। খেলতেই হবে না? কোনো দরকার নেই, বিলটা আমি পে করে দিই। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, আমি শুরু করছি প্রশ্ন। Well, let me think. To start with, এই যে জিনিসটা, এটা জীবন্ত না মৃত? গুড কোয়েশ্চেন। এইভাবেই শুরু করতে হয়। জীবন্ত না মৃত? কারো কারো কাছে জীবন্ত, আবার কোথাও মৃত। বোঝো, দিস ইজ ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। সাইজের দিক থেকে বড়, ছোট নাকি মাঝারি? খুব ছোটও হতে পারে, আবার বিশালও হতে পারে। 2 কোয়েশ্চেন্স। না তুমি আর কি করছো? না আমি সিরিয়াস। সিরিয়াস 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 ওকে। এই জিনিসটা মাটিতে থাকে, আকাশে থাকে নাকি মাটির ঠিক উপরে থাকে? মাটিতে থাকতে পারে, আবার আকাশে উঠতে পারে। হেই পেয়ে গেছি। ওয়েটার। ইন্টেলিজেন্ট, ভেরি ইন্টেলিজেন্ট। মাত্র 3টে প্রশ্নের উত্তর পেয়ে গেলে। ইয়েস ইয়েস, চলে এসো। আমার আনসারটা কিন্তু এখনো পাইনি। The answer is really very simple. Aeroplanes, of course. আকাশে থাকতে পারে, আবার মাটিতেও। যখন চলে তখন জীবন্ত, আর যখন দাঁড়িয়ে থাকে তখন মৃত। সিম্পল। নো, আমাদের খেলা এখনো শেষ হয়নি। না? রাখো, তুমি যাও। সরি। না। নো স্যার। এই জিনিসটা, এটা দোকানে কিনতে পাওয়া যায়? না, ঠিক দোকানে কিনতে পাওয়া যায় না, তবে পয়সা খরচ করলে অবশ্যই পাওয়া যায়, কিন্তু নকল হতে পারে। তুমি কিন্তু সিরিয়াস? What do you think? I'm joking. জিনিসটা কি খুব এক্সপেন্সিভ, মানে দামি? লাস্ট কোয়েশ্চেন। নকল হলে সস্তা,
খাঁটি হলে প্রাইসলেস। ইয়েস ওয়েটার। হাওয়া ছুঁয়ে যায় বড় সাবধানে, কে যে কাকে চায় ঠোঁট সুখ টানে, ওরা ছাই শেষমেশ তিন গনে SMS ধূপকাঠি গেছে খোয়ে strange 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 all the way, বালি খুঁড়ে যায় ওরা সিগারেটে, একে নিতে চায় চেনা ফিগারেতে, ওরা ছাই শেষমেশ তিন গনে SMS দিনগুলো গেল বয়ে strange 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 all the way. থ্যাঙ্কস। কেন? এই যে তুমি আমার সঙ্গে সারাটা দিন কাটালে তার জন্যে। একটা কথা বলো তো, তোমার কোনটা বেশি ভালো লাগলো? তুমি যে সারাদিন আমার সঙ্গে কাটালে এটা নাকি অফিসটা? অবভিয়াসলি অফিস। অফিসটা? অফিসে এসি আছে না। এবার আমায় বাড়ি ছেড়ে দাও। রিকোয়েস্ট আছে একটা। সিরিয়াস? বলো। তুমি আমেরিকা যাবে না। আমি কিন্তু সিরিয়াস। মানে আমার আকাশে ওড়ার স্বপ্ন, আমার ক্যারিয়ার, আমার আমেরিকা যাওয়া, সেটেল হওয়া, সব ছেড়ে দেব? না, একদম না। আমি একবারও তা বলছি না। What I'm trying to say is তুমি ইন্ডিয়াতে থেকে ক্যারিয়ার করতে পারো। You don't go abroad for that. You know what I mean? ইন্ডিয়াতে থেকে ক্যারিয়ার?
Yeah. ওকে, যাব না। যাবে না? নো। ইয়েস। অন ওয়ান কন্ডিশন। আবার শর্ত? তোমাকে আরো 5টা প্রশ্ন করার সুযোগ দিলাম। সকালে রেস্টুরেন্টে 5টা প্রশ্নে যে উত্তরটা দিতে পারোনি সেটা দিতে হবে। 10 কোয়েশ্চেন্স। সত্যজিৎ রায় আসলে যেটা খেলতেন। আমি প্লেনে ওঠার আগে অবধি তুমি যদি উত্তরটা ঠিকঠাক দিতে পারো, আমি ফ্লাইট ছেড়ে দেব। You're serious? পাঁচটা প্রশ্ন, হাতে মাত্র 3 দিন, 6 ঘন্টা। না তো 3 দিন 13 ঘন্টা। সকাল থেকে আমরা ঘুরছি মশাই, 7 ঘন্টা অলরেডি পেরিয়ে গেছে। রাইম আর আমেরিকা যাওয়া আটকাতে জয়ের হাতে রয়েছে আর মাত্র 5টা প্রশ্ন, আর সময় 3 দিন 6 ঘন্টা। প্লেনে ওঠার আগের মুহূর্তেও যদি জয় সঠিক উত্তর বলে দিতে পারে তাহলে রাইমা ফ্লাইট ছেড়ে দেবে। সুতরাং টাইম স্টার্টস নাও। কি ঘুমাওনি এখনো? না। এনি কোয়েশ্চেন? বলো। খেলাটা কি খেলতেই হবে? না, না খেলতেও পারো। তুমি আমাকে আমেরিকা যেতে বারণ করেছিলে তাই। শোনো, মাটিতে বা আকাশে, ছোট বা বড়, জীবিত বা মৃত, আমার 6th কোয়েশ্চেন। তুমি যেটা ভেবেছো সেই জিনিসটা কি ঘরের মধ্যেও থাকতে পারে আবার ঘরের বাইরেও থাকতে পারে? গুড, ভেরি গুড। ঘরের ভেতরেও থাকতে পারে আবার ঘরের বাইরেও থাকতে পারে। ওকে, মাটিতে বা আকাশে, নকল হলে সস্তা, খাঁটি হলে প্রাইসলেস। আমার মনে হয় আমি উত্তরটা পেয়ে গেছি, অ্যান্ড দি অ্যান্সার ইজ টেররিজম। Sorry, Joy. It is a wrong answer. আমি তো বাচ্চাদের মতন করে বললাম। তাহলে তোমার হাতে থাকলো আর 4টে প্রশ্ন। ও মা, সে কি কথা? বক্স নাম্বার 1313 হলো না। এদিকে সময় না দ্রুত কমে আসছে। সত্যি কথা বলতে কি, আমিও একটু টেনশনে ভুগছি। ওদিকে সুশীল মাধবীর যে কি অবস্থা সে গল্পে তো যেতেই পারছি না, কারণ এদিকে গল্প জমে উঠেছে। দেখা যাক জয় তার 7 নম্বর প্রশ্নে গিয়ে কি করে। এসো দু হাত ধরে প্রাণ খুলে ভালোবাসায় ভেসে যায়, পাগলে মন ছেড়ে সব বাঁধন, শুধু তোমাকে পেতে চাই। তুমি আছো পাশে বলে যা। এই গানটা তো ঝাড়া হয়েছে গুরু। তাতে কি, বাংলায় তো হয়নি? বাবা বাবা বাবা, বাংলায় তো হয়নি। এত বড় একটা ফেমাস গান থেকে ঝাড়ছিস, সেটা বলবি নকল করবি, করে তাকে বলবি ফাটিয়ে দিয়েছি। এক সেকেন্ড, আসল নকল, জীবিত মৃত, মাটিতে আকাশে।
বলো জয়, তোমার 7 নম্বর প্রশ্ন। হ্যাঁ, ছোট বড়, জীবন মৃত্যু, আসল নকল। নকল হলে সস্তা, খাঁটি হলে প্রাইসলেস, মাটিতে বা আকাশে। হ্যাঁ, মাটিতে, আকাশে, ঘরের মধ্যে, বাইরে। আচ্ছা রাইমা, তুমি যেটা ভেবেছো সেটার জন্য কি মানুষ পাগল হয়ে যেতে পারে? আনন্দে, দুঃখে, উত্তেজনায় পাগল, আমি যা ভেবেছি তার জন্য। হতেই পারে। ইয়েস, পেয়ে গেছো? ইয়েস, দ্য আনসার ইজ মিউজিক, মানে গান, সুর। হ্যাঁ, হলো না জয়, সরি, আর একটু ভাবো। নকল হলে সস্তা, খাঁটি হলে প্রাইসলেস। দোকানে কিনতে পাওয়া যায় না, আবার পয়সা খরচ করলে কেনা যায়। ঘরের মধ্যে, বাইরে, আকাশে, মাটিতে। ধুস, এ আমার কমই নয়। জয়ের ব্যাপার বরঞ্চ জয়ের উপর ছেড়ে দেওয়াই ভালো। তার চেয়ে দেখি 8 নম্বর প্রশ্নে জয় কি করে। হ্যাঁ বলো। হ্যাঁ শোনো, ঘরে বা বাইরে, মাটিতে বা আকাশে, আসল বা নকল হতে পারে, ছোট বা বড় হতে পারে। ওকে, আমার 8 কোয়েশ্চেন। এই জিনিসটা কি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত? অবভিয়াসলি, তবে এইটার উপরে নির্ভর করে কিন্তু সারা পৃথিবী বেঁচে আছে। মানে এটা দিয়ে বলতে পারো সবকিছু জয় করা যায়। অনেক কিছু বলে দিলাম কিন্তু। ইয়েস, পেয়ে গেছি আমি। পেয়েছো? বলো। রাইমা, it's nothing but money, টাকা, ডলার, দিনার, রাইট? am I right? জয়, এত কিছু বলে দিলাম তুমি তাও পারলে না। এটা নয়। এইবার একটা কিছু করতেই হবে। এই গল্পের প্রথম থেকে আমি আছি, আপনারাও আছেন। আপনারাই বলুন, এইভাবে হাত গুটিয়ে বসে থাকা যায়? দেখি কি করতে পারি। ए रोको। तो तुम्हारा ये लो भाई, तुम्हारा ये 10 रुपया। ये क्या दे रहा है बाबू? ये तो 100 रुपया हो गया ना अभी भाड़ा। 100 रुपया? 7 दिन पहले बढ़ गया ना भाड़ा। 10 रुपया से 100 रुपया? हाँ जी, 100 रुपया हो गया ना। हाई कोर्ट तुम भी दिखाएगा ना? नहीं नहीं बाबू, क्या बात कर रहे हो? 100 रुपया हो गया। अरे ओ दादा, अरे दादा 100 रुपया हो गया ना। क्या 100 रुपया? तुम हमको बुद्धू समझता है क्या? बुद्धू का बात नहीं सर, 100 रुपया हो गया। अरे खामा का पंगा ले रहा है। अरे ও দাদা, এই যে এদিকে একবার আসুন তো। নমস্কার, আমার নাম জয়। আমি একটা অনুষ্ঠান করি মুরগি বলে। আপনি এই মুহূর্তে মুরগি রুমানিত হয়েছেন সকলের সামনে। দাঁড়ান, আপনাকে ব্যাপারটা ভালো করে বুঝিয়ে দিই। ওই দেখুন, ওখানে একটা ক্যামেরা আছে, দেখতে পাচ্ছেন আপনি? ওইদিকে গাড়ির মধ্যে, সুবোর মধ্যে আরো একটা ক্যামেরা লুকানো আছে। বিনাকি আছে আমাদের সমস্ত টিমমেট। এই অনুষ্ঠানটা আমরা করে থাকি, নিশ্চয়ই আপনি দেখেছেন। বুঝতে পারেননি যে এই মুহূর্তে আপনি সকলের সামনে আপনাদের গিফট আছে। প্রথমেই এই মুরগি টুপিটা, সকলে মিলে একসঙ্গে মুরগি। আর তারপরে একটা মজার কিছু হলো। আর তোর ফোন জন্য ফুল ফোন একটু নাকি অ্যাটেন্ড করো প্লিজ। এক্সকিউজ মি, 1 সেকেন্ড, আমি আসছি। হ্যালো, বলছি জয়, প্রবলেম তো আমি সবই জানি। বলছি আমি কি একবার চেষ্টা করে দেখতে পারি? চেষ্টা করে কোনো লাভ নেই গো, রাইমা আমেরিকা যাবেই। আরে বাবা, আমি সে চেষ্টার কথা বলছি না। বলছি একবার আনসারটা দেওয়ার চেষ্টা করতে পারি। অ্যান্সার কিভাবে? দেখো জয়, পাবলিক নিয়ে তো আমাদের কারবার, তা একবার পাবলিক ওপিনিয়ন নিতে পারি। পাবলিক ওপিনিয়ন? কিন্তু আমার হাতে তো মাত্র 2টো প্রশ্ন। আরে বাবা জয়, তুমি আমার উপরে একবার ছেড়ে দেখো না। এনিওয়ে, তুমি আমাকে একটু রাইমার ফোন নাম্বারটা দাও তো। দিচ্ছি তোমায়, দেখো। এই কিন্তু একটা কথা আছে, বলছি শেষ প্রশ্নটা কিন্তু আমি করব। হ্যাঁ ঠিক আছে, শেষ প্রশ্ন তুমিই করবে। ডান। হ্যালো
রাইমা, আমি বিশ্বনাথ, জয়ের বন্ধু। টিভি অ্যাঙ্কার? এই তো, তুমি ঠিক চিনেছো। একটা দরকারে ফোন করলাম। বলছি সময় তো আর বেশি নেই জয়ের কাছে, হাতে মাত্র দুটো প্রশ্ন, যেটা সঠিক উত্তর না দিতে পারলে তুমি আমেরিকায় চলে যাবে, তাই তো? হুম। আমার তরফ থেকে তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলুন। 9th কোয়েশ্চেনটা কি আমরা পাবলিক ওপিনিয়ন নিতে পারি? পাবলিক ওপিনিয়ন? আমরা এখন দক্ষিণ কলকাতার একটি বিখ্যাত খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে আছি। সঙ্গে আমাদের রয়েছেন একজন অত্যন্ত ভোজন রসিক মানুষ। তাকে জিজ্ঞাসা করব যে জয় ঠিক কি উত্তর দেওয়া উচিত বলে আপনার মনে হয়। বেশি সময় নেবেন না, কারণ আমাদের হাতে সময় ভীষণ কম, তাই হাজানো খুব সামান্য। আকাশে মাটিতে, ছোট বড় আবার খাঁটি হলে প্রাইসলেস। এ তো ভগবান ছাড়া আর কিছু হতে পারে না। ভগবান? না দাদু, হলো না। দাদু ভগবানের নাম নিতে না নিতেই আমাদের মধ্যখানে ভগবান এসে হাজির হয়েছে। ও গৌরবিদা, শোনো শোনো শোনো। হ্যাঁ, না না, আশীর্বাদ চাই না, আমাদের চাই যেটা সেটা হচ্ছে প্রশ্নের উত্তর। এক সেকেন্ড রাইমা। হ্যাঁ, আনসারটা বলো। নানা দেশে নানা নাম, আনন্দ উত্তেজনায় পাগল, জীবন মৃত্যু। জীবন মৃত্যু তো বিড়ি বটে। কি বিড়ি? হ্যাঁ বৌদি, আপনি সবই শুনলেন। আপনার কি মনে হয় সঠিক উত্তর কি হবে? ছোট বড়? হ্যাঁ। মাটিতে আকাশে? মাটিতে আকাশে। প্লাস্টিক ছাড়া কিছু নয়। প্লাস্টিক? না, ব্যাপারটা অতটা সিনথেটিক নয়। ভাবুন, আরো চিন্তা করুন, কিন্তু একটু তাড়াতাড়ি করুন ড্রাইভার দাদা, ওদিকে যে প্লেন উড়ে চলে যাবে। কি মনে হয়? পলিউশন? নো নো নো। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি, কুস্তি করে। কি বাবা, আর পড়েছে? খোল, খোল বলছি। নেকি একটা। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথায় ব্যারাম, কাউকে আমি দুলটা খোল, খোল। খুলবি না, কান শুকিয়ে ছিঁড়ে নেব। হাতে আমার মুগুর আছে, তাই কি হেথায় থাকবে না? আরে কি হলো কি? আরে দেরি করা পুলিশের। রাজকুমারী হাতে ছুরি কেন? মামনি কষ্ট হচ্ছে? গৃহ কাজে নিপুণা, সংস্কৃতি মনস্কা, কনভেন্ট শিক্ষিতা, লম্বা, ফর্সা, প্রকৃত সুন্দরী ছাড়া যোগাযোগ নিষ্প্রয়োজন, শাশুড়ি হওয়া নিষ্প্রয়োজন। মেরে দেবে? কি মজা, কি মজা, কি মজা! কিন্তু লাশটা কি করবো? মোরা হাতির মতন একটা লাশ।
ভয় পেও না, ভয় পেও না, রাম 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 তোমায় আমি রাম 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 মারবো না, সত্যি বলছি। কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। মুরগি 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 দেখো কেমন মুরগি রে, আরে মুরগি 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 দেখো মানুষ মুরগি রে। তাহলে দেখলেন রাজকন্যাদের আসল চেহারা, ঠিক যেন সিনেমার মতো। আর ওদিকে শুন্ডির রাজা, তিনি তো হাত পা বেঁধে একেবারে বাড়ি সাফাই। ভাবা যায়। যাকে সেসব কথা, আমি ভাবছি জয়ের কথা। বলো তোমার লাস্ট কোয়েশ্চেন। টিকিটটা আমার হাতে আছে, তুমি উত্তরটা দিলে আমি টিকিটটা ছিঁড়ে ফেলবো। জয় বলো, জয় বেশি সময় নেই। জয় প্রশ্ন করো। কি হয়েছে জয়? I wanna marry you. প্রশ্ন করো অথবা আনসার দাও। রাইমা, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি প্লিজ যেও না। কাম অন জয়, বি আ স্পোর্ট। আমরা একটা খেলা খেলছিলাম। প্লিজ, I want to get married to you. ডোন্ট বি ইমোশনাল। তুমি উত্তরের অনেক কাছাকাছি চলে এসছো। তুমি আমায় প্রশ্ন করো, আমি ক্লু দেবো তোমায়। প্রশ্ন করো। তুমি যেটা ভেবেছো সেটা। হ্যাঁ বলো বলো। রাইমা, I want to marry you, please. আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি জয়। প্লিজ একবার চেষ্টা করো। কিসের চেষ্টা? God damn it, I want to marry you. আমাকে যেতে হবে, দেরি হয়ে Raima, যাচ্ছে। please try to understand, try to feel. Please. এবার সত্যি সত্যি আমায় যেতে হবে। যাবার আগে উত্তরটা বলে দিই। সব কিছু বললে, টেরোরিজম, মানি, মিউজিক, একটা জিনিস বললে না। সেটাই বোধহয় এখন কারোর মাথায় আসে না। আমার আনসারটা ছিল লাভ, ভালোবাসা। গুড বাই।
ছোট বা বড়, জীবিত বা মৃত, মাটিতে বা আকাশে, ঘরের মধ্যে বা ঘরের বাইরে, খাঁটি হলে প্রাইসলেস, নকল হলে সস্তা। লাভ। এত চেষ্টার পরেও রাইমার বিদেশ যাওয়া তো আটকানো গেল না। শরণ্যার সাথে জয়ের এতদিন পরে দেখা হলো, শরণ্যা জয়কে চিনতে পারলো না। তাহলে জয় এখন কি করবে বলুন তো? ঠিক কি করা উচিত জয়ের? সবকিছুই বলবো, সবকিছুই দেখাবো, কিন্তু একটা খেলার পর। আপনি খেলছেন বক্স নাম্বার 1313 আইডল। Box number 1313. Box number 13. আসলে আমরা তো ভেবেছিলাম ভালোই হবে, কি করে বুঝবো বলুন? আমরা তো যথেষ্ট খোঁজ খবরও নিয়েছিলাম, ওই আমাদেরই এক দুঃসম্পর্কের আত্মীয়ের সঙ্গে। প্রথম দিকেও আমাদের কিছুই জানায়নি। আমরা ফোন করতাম, ও ফোন করত। পরে ওর গলা শুনে আমার সন্দেহ হয়। নিজের মেয়ে তো, বিদেশ বিভূই জায়গা। ও তখনও কিছু বলেনি। আমি ফোন করে জিজ্ঞেস করতাম, কেমন আছিস মা? ভালো আছি বাপি, ভালো আছি। পরের দিকে ওই ছেলে তার মেম বউকে ঘরে এনে তুলল, চাকরের মতো খাটাতো জানেন। আর প্রতিবাদ করায় দেখুন কি হাল করেছে। মেরেছে? এই না হলে সভ্য দেশের সভ্য মানুষ। আচ্ছা বুড়ি, তুই এত কষ্টে ছিলিস, এত অসুবিধার মধ্যে ছিলিস। আচ্ছা তুই বাবা মাকে বা আমাদের না হয় নাই জানালি, তুই জয়কে একটা ফোন করে জানাতে পারতিস। এই তো আয়। বস, তুই এত দেরি করলি, তোর মা আমায় বসিয়ে দিল। আমি তো বলেছি তোমরা আমার জন্য ওয়েট করবে না, খেয়ে নেবে। আচ্ছা, এমন কোনো দিন হয়েছে যেদিন তুই খাসনি আর আমি খেয়ে নিয়েছি? দাঁড়া, তোকে একটা জিনিস দেখাই। তোর বিল্টু কাকাকে মনে আছে? তোর বাবার অফিসের বন্ধু। না, কি কি আশ্চর্য ব্যাপার দেখো, বিল্টুর ওরকম একটা ফুটফুটে মেয়ে থাকতে আমরা ওর জন্য পাগলের মতো মেয়ে খুঁজে বেড়াচ্ছি। তোর বিল্টু কাকু আজ ফোন করেছিলেন, বললেন মেয়ে কাল ব্যাঙ্গালোর থেকে ফিরছে। ছবিটা দেখ কি সুন্দর, দেখ না। কি হলো? কি রে? কি রে বল। পছন্দ? আমি বিয়ে করব। দ্যাটস গ্রেট, খুব ভালো। না মানে তুই 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 কি কাউকে চুজ করেছিস? কাকে? 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 এই কাকে বাঁচবেন আপনারা, আর সেটাই হলো আমাদের খেলা বক্স নাম্বার 1313 আইডল। তার মানে এই গল্পে শেষ রয়েছে আপনার হাতে। আপনার হাতে আপনার একটা এসএমএস বদলে দিতে পারে অনেকের ভাগ্য। জয় কাকে বিয়ে করবে সেটা ডিসাইড করবেন আপনি। তাহলে আর দেরি কেন? তাড়াতাড়ি আপনার মোবাইল ফোন বার করে তার রাইট মেসেজ অপশনে গিয়ে যে 3টি অপশন আছে তার মধ্যে একজনকে সিলেক্ট করে পাঠিয়ে দিন আর জিতে নিন অনেক অনেক পুরস্কার। তাহলে অপশন 1। কাকে? তোমরা তাকে চেনো? হ্যাঁ,
চিনি তাকে? কে বল? শরণ্যা। শরণ্যা? বুড়ি। তোমরা এক্সপেক্ট করোনি, আমি জানি। একজন ডিভোর্সি, কিন্তু মা, শরণ্যা খুব কষ্টে আছে। না, আমি প্রতিবাদ করছি। এই যদি শেষ হয়, আমার নম্বর 0। শরণ্যাকে অপমান করা হচ্ছে, করুণা করা হচ্ছে। না না, এইটা হলো আমার নম্বর। একটা কথা বলা দরকার, আমেরিকান আইডলের পারমিশন নিয়েই আমাদের এই অনুষ্ঠান করা হচ্ছে। তাই আমাদের 3 বিচারক এবং তাদের মতামত এবং নাম্বার নিতেই হয়েছে। কেন? হতেই পারে। বন্ধুর কষ্টে বন্ধু দাঁড়াবে না তো কি হরিদাস পাল দাঁড়াবে? আমি জয়ের পাশে আছি। খুব ভালো। এই যদি সবে শেষ হয়, জয় আর শরণ্যার বিয়ে হচ্ছে, দারুণ, ফাইন। আমার নাম্বার 9। আই এম রিয়েলি কনফিউজড। আমি সত্যি বুঝতে পারছি না আমি শরণ্যার জায়গায় থাকলে কি করতাম। এনিওয়ে, আমার নাম্বার 6। তাহলে আপনারা এতক্ষণ ধরে শুনলেন আমাদের বিচারকদের মতামত, কিন্তু এ ছবির শেষ নির্ভর করছে আপনার উপরে। আপনার একটা SMS ঠিক করে দেবে জয় কাকে বিয়ে করবে। আপনারা যদি চান জয় শরণ্যাকেই বিয়ে করুক, তাহলে দেরি না করে এক্ষুনি ভোট দিন অপশন 1-এ, কিন্তু এখন অপশন 2। না, এটা সম্ভব না। কেন? জানি না, সব কেনর উত্তর হয় না জয়। আমি জানি এমনটাই হবে। শরণ্যা কখনো জয়কে বিয়ে করবে না, হতেই পারে না। ও কি হাতের পুতুল নাকি? আমি নম্বর দিলাম 10। সুচিত্রাদির নাম্বারটা ঠিক কাকে দেওয়া হলো আমি বুঝতে পারলাম না। এ তো পুরো নারীবাদী নাম্বার। জয় আর শরণ্যার বন্ধুত্বটা উনি মিস করে গেছেন। আমার নাম্বার 6। আমি আবার বলছি, আই এম টোটালি কনফিউজড। 6। 6-এর পরে আবার 6। আপনি কি ভাবছেন নাকি আপনি কনফিউজড? আরে বাবা, ওসব কনফিউশন ছেড়ে ফেলুন। আপনার যদি মনে হয় যে জয় শরণ্যাকে নয় অন্য কাউকে বিয়ে করা উচিত, হতে পারে সে অমৃতা, হতে পারে সে রিনি, হতে পারে সে অন্য কেউ, তাহলে এক্ষুনি অপশন 2 মানে আদার্সে ভোট দিয়ে ফেলুন। আর এবার অপশন 3। কে রে বাবা? হ্যালো হ্যালো রাইমা? বাহ, দারুণ। এই যদি ছবি শেষ হয়, আমার নাম্বার 10। আরে লাভ যদি রাইমার লাস্ট আনসার হয়, দেন আই এম ভেরি হ্যাপি। আমেরিকা গিয়ে রাইমা ফোন করবেই। অসম্ভব, কখনো রাইমা জয়কে ফোন করতে পারে না। রাইমা অসম্ভব ক্যারিয়ারিস্ট। আশ্চর্য, ক্যারিয়ারিস্ট বলে ভালোবাসতে নেই? বিচারকেরা তর্কাতর্কি করতে থাকুক, তার মাঝখানে আপনারা SMS করতে থাকুন। আর আপনার মূল্যবান ভোট 1, 2 আর 3 নম্বর অপশনের মধ্যে যে কোনো একটিতে পাঠিয়ে অনেক অনেক পুরস্কার জিতে নিন আমাদের এইখান থেকে। কিন্তু তার আগে একটা মজার গল্প। গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো। 2 সুন্দরী রাজকন্যা এখন জেলে ধরা পড়ে সুকুমার রায়ের কবিতা আবৃত্তি করে তাদের সারা দিন কাটছে। আরেকটি রাজকন্যা কিন্তু পালিয়ে বেড়াচ্ছে, তবে ধরা পড়লো বলে। কিন্তু তার আগে একটা দুঃসংবাদ, শুন্ডির রাজা কিন্তু এখনো পুলিশের জালে ধরা পড়েনি। তিনি তার সুন্দরী নতুন রাজকন্যাদের নিয়ে বহাল তবিয়াতে কাজ করে বেড়াচ্ছেন। তাই সাবধান, আপনি যদি আপনার ছেলে বা মেয়ের বিয়ের ব্যাপারে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে থাকেন, তাহলে সাবধান, আপনার বাড়ির কলিং বেলটা যে কোনো সময়ই বেজে উঠতে পারে। সত্যি বলতে কি আমরা ভাবতেই পারিনি
আমরা অভিভূত। প্রতি সেকেন্ডে আপনাদের হাজার হাজার এসএমএস আসছে। আমরা চাই আপনারা আরো অনেক 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 এসএমএস পাঠান। আর যদি আপনারা মনে করেন যে জয় শুধু শরণ্যাকে বিয়ে করা উচিত, তাহলে অপশন 1। যদি মনে করেন রাইমা, শরণ্যা, জয়ের এ দুজনের কাউকেই বিয়ে করা উচিত না, অন্য কাউকে বিয়ে করা উচিত, তাহলে অপশন 2। আর যদি মনে করেন জয়ের রাইমার গলাতেই মালাটা দেওয়া উচিত, তাহলে অপশন কি আওয়াজ সঙ্গে এনেছেন এই ভাই একটু দেখবে ভাই। চাপ বাবা কে ডাকলো? কে ডাকলো? কে ডাকলো? কে ডাকলো? দিয়েছি কেচিয়ে। যত সব গাঁজাখুরি গল্প সাজিয়ে আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা। ওই দেখুন। এসো না ভাই, দেখো না মুরগি ডাকছে। এত মুরগি ডাকা হচ্ছে। কোথায় গেল মুরগি? মুরগি 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 মুরগি